সদস্য জনাব এনামুল হক, রাজশাহী ৪। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী, আপনার মাধ্যমে মৎস্য পশু সম্পদ প্রাণী সম্পদ মন্ত্রীকে আমি প্রশ্ন করতে চাই, আমাদের বর্তমানে যে মৎস্য সমিতি বা মৎস্যজীবী সমিতির যে প্রজ্ঞাপন জারি আছে মিনিস্টার থেকে, এখানে মৎস্যজীবী, শুধু মৎস্যজীবীকে যে সমিতি করার মাধ্যমে বিভিন্ন সরকারি পুকুর বা জলাশয় লিজ দেওয়ার সিস্টেম আছে, কিন্তু আমার এলাকা রাজশাহী বাগমারা উপজেলায় প্রায় 400 পুকুর, আমার মাননীয় মন্ত্রী আমার এলাকায় গিয়েছেন, উনি দেখেছেন অনেক পুকুর আমার এই এলাকা আছে। সেখানে মাত্র 10টি মৎস্যজীবী সমিতি আছে। এদেরকে আমরা 2টা করে পুকুর দিলে 20টা দিতে পারবো, কিন্তু অবশেষে সেই লিজ সরকারি পুকুরগুলো আমরা মৎস্যজীবী সমিতির মাধ্যমে দিতে পারছি না। সুতরাং এখানে মৎস্যজীবীর ক্ষেত্রে মৎস্য চাষি বা মৎস্য ব্যবসায়ী যদি থাকতো, তাহলে এই সরকারি পুকুরগুলো লিজ দিয়ে মৎস্য চাষ এবং অর্থকারী ফসল হিসাবে মানুষের আয়ের সঞ্চারও হতো। সুতরাং এই প্রজ্ঞাপনটা সংশোধন করে মৎস্যজীবীর জায়গায় মৎস্য চাষি অথবা মৎস্য ব্যবসায়ীদের যদি এই ধরনের লিজ দেওয়ার প্রভিশন থাকতো, তাহলে আমাদের এই সরকারি পুকুরগুলো লিজ দেওয়া সম্ভব হতো। মাননীয় মন্ত্রীর কাছে এটা আমার প্রশ্ন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। প্রশ্ন তো হলো না মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে জানাতে চাই যে আমাদের ভূমি মন্ত্রণালয়ের নেতৃত্বে জলমহল নীতিমালা হয়েছে। সেই নীতিমালায় যে 1 থেকে 20 একর এবং 20 থেকে 50 একর বিভিন্ন নীতিমালা করা হয়েছে। এই নীতিমালা করতে গিয়ে বাস্তব ক্ষেত্রে মাঠে দেখা যাচ্ছে যে এই নীতিমালায় অনেক সময় বিভিন্ন বিঘ্ন, প্রতিকূল অবস্থার এরা দৃষ্টিগোচর হয়েছে, যার কারণে এই জলমহল নীতিমালা বাস্তবমুখী করার জন্য ইতিমধ্যেই ভূমি মন্ত্রণালয়ে যৌথভাবে একটা মিটিং হয়েছে এবং এই সমস্ত সমস্যাগুলো নিরূপণ করে সংশোধন করে জলমহল নীতিমালাকে আপগ্রেড করা হচ্ছে, যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো সমস্যা না থাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।